আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে সকালটা শুরু হলো বাজার দিয়ে, কারণ অনেক দিন পর আমাদের বাজার করা হয়েছে। আর এখানে প্রায় সব রকমের বাজারই আনা হয়েছে, কারণ বাসায় অনেক দিন বাজার করা হয়নি। আর টুকটাক সব কিছুই লাগতো, এই জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে প্রায় সব কিছু নিয়ে এসেছে এক সপ্তাহের জন্য। আর এই তো দেখেন কি সুন্দর আম, এগুলো কিন্তু আমরুপালি, আর এগুলো খেতে কিন্তু অনেক মজা, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। আমগুলো বেশ বড় বড়। আর বাজার আনার সময় ওরা বাহির থেকে নাস্তা করে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে। এখানে আছে তন্দুর রুটি, সাথে আছে ডাল ভাজি। সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে তো রান্না করতে হবে, এই জন্য আজকে আমি শুধু বিরিয়ানি রান্না করব, কারণ বিকেলে বাচ্চারা আবার একটু বাইরে খেতে যাবে, এই জন্য হালকা পাতলা বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে তুলে নেব। তারপর আমি মাংসগুলোকে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজ ব্রেস্তা করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে তারপরে এই তেলের ভিতরেই আমি মাংসটাকে ভাজি করব, যাতে মাংসের ঘ্রাণটা সুন্দর আসে এবং বিরিয়ানিটার স্বাদটাও ভালো আসে। পেঁয়াজ বেরেস্তাগুলো তোলার পর আমি দিয়ে দেব মাংস, আর এই মাংসটাকে আমি একটু লবণ আর মরিচ মেখে রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, কারণ ভাজার পরে মাংসটা ভাঙার সম্ভাবনা কম থাকে, এই জন্য হালকা একটু তেলে ভেজে নিলে বিরিয়ানির স্বাদটাও ভালো আসে এবং মাংসগুলো খেতেও অনেক মজা লাগে। মাংসটা আমার ভাজা শেষ। এখন আমি দিয়ে দেবো এখানে বাদাম বাটা, আর বাদাম বাটাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো টক দই। আর টক দইটা আমি বাসায় বানিয়েছি। আর টক দইটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো আমি আদা, রসুন আর কাঁচামরিচ, আর এই সবগুলো মশলা এখন আমি একসাথে কষিয়ে নেব। আর আমি বারবার কষানোর কথা বলি দেখে সবাই আবার খারাপ কিছু মনে করে না, কারণ তরকারিটা আপনার স্বাদ আসে যতক্ষণ আমি তরকারিটা সুন্দর করে কষাবেন, ততই আপনার তরকারির স্বাদ ভালো আসবে। এই জন্য আমি একটু কষিয়ে ভালোভাবে তারপর আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পানি, আর পানিটা আমি বেশি দেব না, কারণ মাংসটা অলরেডি ভাজা আছে, এই জন্য অল্প একটু পানি দিয়ে তারপর আমি এটাকে সিদ্ধ করে নেব। মাংসটা চুলায় বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এই সাইডে আমি চলে আসলাম পোলাওয়ের চাল নিয়ে। পোলাওয়ের চালটাকে এখন আমি মেপে তারপর এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে নেব। পোলাওয়ের চালটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই তো আমি চালটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, আর সাথে আমার বিরিয়ানির গোশটাও রান্না করা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা। আর পেঁয়াজ বেরেস্তাটা একটু পানি থাকা অবস্থায় দিলাম, কারণ মাংসের ভিতরে পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণটা যাওয়ার জন্য, যাতে মাংসটা কোনো গন্ধ না আসে, এই জন্য। আর সেই সকালবেলা নাস্তা করেছি, এখন একটু খিদা লেগে গেছে, এই জন্য আপনাদের ভাইয়া আর আমি আম কেটে খেলাম। আর বাচ্চারা তো আম পছন্দ করে না, এই জন্য ওরা খায়নি। সাথে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, আর আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। আর এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে, আর দেখতে কিন্তু এখনই অনেক লোভনীয় লাগছে, স্বাদও অনেক ভালো হয়েছে। তারপর আমি চুলায় একটা অন্য হাঁড়ি বসিয়ে দিলাম, আর এটার ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এখন আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ছেঁকে রাখা পোলাওর চাল, আর পোলাওর চালটাকেও আমি এখন এই তেলের ভিতরে ভালোভাবে ভাজি করে নেব। আর চালটা যত সুন্দর করে ভাজি করে নেবেন এবং ততই ঝরঝর হবে আপনার বিরিয়ানি। আর এই পর্যায়ে চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা গাজর, আর দিয়ে দিলাম মটরশুঁটি। আর এটা দেওয়ার পর কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর লবণটা দেওয়ার পর আমি হালকা আর অল্প একটু ভাজি করে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানিটা আমি দিয়ে দেব 4 কাপ, কারণ আমি 2 কাপ চাল নিয়েছি, আর 2 কাপ চালের জন্য আমি দিয়ে দেব 4 কাপ পানি। আর পানিটা কিন্তু গরম হতে হবে। গরম পানিটা দিলে কিন্তু যে কোনো পোলাও বা বিরিয়ানির স্বাদটা ঠিক থাকে এবং খেতেও অনেক ভালো লাগে। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই তো আমার পোলাওতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, আর কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব।
এই তো আমার পোলাওটা একদম শুকিয়ে গেছে পানিটা, আর এখন আমি দিয়ে দেব বিরিয়ানির যে মাংসটা রান্না করে রেখেছিলাম, আর ওই মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর আমি ভালোভাবে চালের সাথে মিশিয়ে তারপর আমি দমে রেখে দেব আরও আধা ঘন্টার মতো। তারপর আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর এই কাঁচামরিচটা পরে দেওয়ার কারণে বিরিয়ানিটার ঘ্রাণটা আরও সুন্দর আসবে। আর ফাঁকে ফাঁকে আমি দিয়ে দিলাম ঘি, আর ঘিটা দিলে কিন্তু আরও সুন্দর হবে। ঘিটা আমি মুরগির মাংসে দিয়েছিলাম, এখন পোলাওয়ের ভিতরেও দিয়ে দিয়েছি। দুইবার দেওয়াতে কিন্তু বিরিয়ানির স্বাদটা এত মজা হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এখন সব কিছু দিয়ে আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না ঘিটা গলে যাচ্ছে। আর ঘিটা গলে যাওয়ার পর আমি একটু হালকা চামচ দিয়ে নাড়াচাড়া করে ঘিটা সব বিরিয়ানির সাথে মিশিয়ে দেব। বিরিয়ানির সাথে তো সালাদ লাগবে, এর জন্য আমি এখানে শসা, টমেটো, পেঁয়াজ আর লেবু নিয়ে নিয়েছি। সাথে আমি দিয়ে দেব তেঁতুলের আচার। আর এই সালাদটা যারা একবার বাসায় বানিয়ে খাবেন তাদের মুখে লেগে থাকবে, বারবার খেতে মন চাইবে। আর এই তেঁতুলের আচারটা দিয়েই আমি সবসময় সালাদ বানাই। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। তারপর আমি দিয়ে দেব 2টা শুকনো মরিচ, আর সাথে দিয়ে দেব আমি সরিষার তেল। এই তো আমার সব কিছু এখন দেওয়া হয়ে গেছে। তারপর আমি শুকনো মরিচটাকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব। আর এই সালাদটা তো বিরিয়ানির সাথে একদম জমে গেছে। এই তো আমার দুপুরের হালকা রান্না বান্না, সালাদ আর সাথে আছে বিরিয়ানি। আর বিরিয়ানিটাকে এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব উপর দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ঘুরতে বের হলাম। আর ঘুরতে যাওয়ার সময় দেখি একটা বিয়ের অনুষ্ঠান, আর ওখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর সাইডে একটা পুকুর আছিল, আমার বাচ্চারা মুড়ি কিনে এনেছে। এই পুকুরে অনেক মাছ থাকে, এই মাছকে খাওয়ানোর জন্য। আর দেখেন কত পরিমাণ মাছ, যখন মুড়িগুলো ওরা ছিটিয়ে দিচ্ছে তখন মাছগুলো একদম কাছে চলে আসছে মুড়ি খাওয়ার জন্য। আর ওরা অনেক আনন্দ পাচ্ছে। আর বাচ্চাদের মাছ দেখতে কিন্তু এমনিতেই ভালো লাগে, আর পানিতে তো আসলে ওরা খুশি হয়ে যায়। বাহিরে ঘোরা শেষ করে তারপর আমরা বাসায় চলে আসলাম। আর আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম।